সকলকে জানাই বৃষ্টি ভেজা সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো রাত্রে থেকে তো আবার বৃষ্টি শুরু হয়েছে। সকালে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি থেমেছে। আমি একটু ভাবলাম চাটা করে একটু হেঁটে বেড়াই, কারণ আমি গরম চা একদম খেতে পারি না। মাসি চা খাচ্ছে। আর দেখো গাছগুলো কেমন বৃষ্টির ছোঁয়া পেয়ে প্রাণবন্ত হয়ে উঠেছে। আমার এক সময়কার অনেক স্বাদের বাগান, অনেক স্বাদ করে আমি বাগানটা বানিয়েছিলাম, প্রচুর ফল ফুলের গাছ লাগিয়েছিলাম। আর দেখো অ্যাভোকাডো গাছটা অনেক বড় হয়ে গেছে, আশা করা যাচ্ছে সামনের বছর থেকে অ্যাভোকাডো হবে আর কি। তো অযত্নের খাতিরে এখন গাছগুলোর মতোই বেড়ে উঠছে। মাঝে মধ্যে লোক পাঠিয়ে বাগানটা পরিষ্কার করা হয়, ঘাস মরা বীজ দেওয়া হয়, নিড়ানো হয় অনেক, তার জন্য এটুকু থাকে, না হলে এটুকুও থাকতো না। আর দেখো গত আগস্ট মাসে আদি ওই পতাকাটা ওখানে লাগিয়েছিল, এখনও রয়েছে। স্বাধীনতা দিবসের দিন আমাদের যে জাতীয় পতাকা, ওটাও কিনে এনে ওটাও লাগিয়েছিল আদি। তো এখন ফল গাছগুলো বেশ অনেক বড় হয়ে গেছে, কিন্তু ফুল গাছ অনেক মরে গেছে, আবার কিছু কিছু বেশ ভালো ফুল দিচ্ছে। আর আমি গতবার এসে অনেক গাছ কেটেও দিয়েছি ফুল গাছ, কারণ যত থাকবে তত জঙ্গল হবে, তত আমার বেশি বেশি লোক পাঠাতে হবে পরিষ্কার করার জন্য। বাড়িতে ভাড়াটিয়া থাকে, কিন্তু তারা তো আর কোনো কিছু করবে না, তারা তাদেরটুকুই করবে। বাড়ি যেহেতু আমার, সেটুকু তো পরিচর্যা আমার করতে হবে। তো গোলাপগুলো দেখুন কি সুন্দর হয়েছে। এইরকম গোলাপ গাছ আমি অনেক কিনেছিলাম, না হলো 10-12টা। এখন দুটো তিনটে আছে, একটা গাছে ফুল হয় না, দুটো গাছে ফুল হয়। তো বাড়ি না থাকলে যেটা হয়, বাড়ি থাকলে বাড়ির বাগানের চেহারাটা আরও অনেক অন্যরকম হতো। আর বেশ হালকা হালকা রোদ বেরিয়েছে, তো ওয়েদারটা বেশ ভালোই লাগছে। আর সকালে এই পাখির কিচিরমিচির ডাক একমাত্র গ্রাম ছাড়া অন্য কোথাও দেখা যায় না, মানে শহরে আপনি এই জিনিসগুলো উপভোগ করতে পারবেন না। তো এখন আমি সকালে খাবো চা পাউরুটি, কালকে রামদার দোকান থেকে পাউরুটি নিয়ে এসেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।